Welcome MDFC Rahul Business and Marketing Practice Channel. Dear audience, I am MDFC Rahul Business and Marketing Advisor. আপনারা সবাই ভালো করে আমার টাইমটা লক্ষ্য করুন। এখন কিন্তু বাজে 2:55 AM। তো এত গভীর রাতে আমি কিন্তু ভিডিও মেকিং করতেছি, ভিডিও আপলোড করতেছি। আপনাদের কথা দিয়েছিলাম যে সেটা আজকে আমি স্টার্ট করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিও বার্তাটি এমডিএফসি রাহুল ইউটিউব চ্যানেলের সমস্ত সাবস্ক্রাইবার এর অনলাইন ইতিহাসের স্মরণীয় ভিডিও বার্তা। কারণ আপনার সামনের অনলাইন ভবিষ্যৎ এই বার্তায় রয়েছে। কোনো নেগেটিভ মাইন্ড ধৈর্যহীন মানুষ এই ভিডিওটি এক্ষুনি কেটে দিয়ে চলে যান। আমার সাথে থাকলে আপনি 1 বছরে 20 টাকা ইনকাম করতে পারবেন। তাহলে সর্বপ্রথম আগে আপনার ধৈর্যের পরীক্ষা নেব। কারণ আপনাদের কমেন্ট, আপনাদের যে SMS-গুলো, আপনার মেসেঞ্জার, তারপর এক্সট্রা শর্টপেড ক্যাম্পেইন, এক্সট্রা বস ক্যাম্পেইন, ফ্রিল্যান্সিং উইথ এমডিএফসি রাহুল, তো এইগুলো দেখার পর আমি চিন্তা করলাম যদি আসলে কে কখন মারা যায় বা কি অবস্থা সেটা তো আসলে কখনো বলা পসিবল না। আমরা সবাই জানি একটা সেকেন্ড কারো লাইফ কেউ গ্যারান্টি দিতে পারবে না। তো একবারে যদি আমার চ্যানেলের উদ্দেশ্য আমি সব ক্লিয়ার করি, তো এটা আসলে শুধু উদ্দেশ্যগুলোই আমার বলতে লং টাইম প্রসেস চলে যাবে। তো আজকে আমি একটা উদ্দেশ্য ক্লিয়ার করব, আর এটার মধ্যেই আপনাদের অনলাইন ক্যারিয়ার বা আপনাদের অনলাইন সংক্রান্ত সব কিছু ভবিষ্যৎ আপনারা পেয়ে যাবেন। তো আমি বলবো যারা বিগিনার বা নতুন যারা অনলাইনে ইনকাম করতে আসছেন, তারা আসলে আমার কথার আগামাতা হয়তো বুঝতে পারবেন না, বাট যদি ধৈর্য ধরে শোনেন তো আপনি শুনতে পারেন, দেখতে পারেন। বাট আমি বলবো না যে আপনি আমার সাথে ট্রাই করেন। আমি চাই আপনি যদি সত্যি লিজেন্ড হতে চান, আপনাকে দুটার এক্সপিরিয়েন্স দরকার রয়েছে। আমি বলেছিলাম আমার 503 জন সাবস্ক্রাইবারকে একটি বার্তা দেব, আর এই বার্তাটি সবার জন্য হেল্পফুল হবে। প্রথম বিজনেসম্যানদের উদ্দেশ্যে, তারপর যারা অনলাইনে ইনকামের জন্য এসেছেন কিন্তু বারবার ব্যর্থ হয়েছেন, ইনকাম করতে পারছেন না। ডিটেলস না খুব ছোট্ট করে বলি, আবারও আপনাদের বলছি, আমি এমডিএফসি রাহুল একজন বিজনেসম্যান হিসেবে মনে করি আমার প্রোডাক্ট কোয়ালিটির মান 100% পিওর হতেই হবে। আমি এমডিএফসি রাহুল একজন মার্কেটার হিসেবে মনে করি প্রত্যেকটি মানুষই আমার ক্লায়েন্ট। এখানে হতেই হবে, এই যে আমি শব্দটি লিখেছি এটা অনেকে অনেকভাবে বুঝতে পারেন। কারণ আমরা সবাই এটাই জানি প্রত্যেকটি মানুষ বৈচিত্র্যময়, আলাদা আলাদা গুণের অধিকারী। নিজ নিজ জায়গা থেকে সবাই স্ট্রং। চিন্তা করলে দেখা যাবে সবাই কোনো না কোনো প্রতিভার গুণে, ম্যারাডোনা থেকে মেসি, পেলে থেকে নেইমার, ফিগো থেকে রোনালদো, জিদান থেকে এমবাপ্পে, শোয়েব আখতার থেকে ব্রেটলি, শাহরুখ থেকে সালমান, জিৎ থেকে দেব, আর ববিতা থেকে কবরী, আর কত আসলে এত লিজেন্ড সব সেক্টরে শেষ হবে না। আর এসব মানুষকে নিয়ে যদি আমরা অযথা তর্কাতর্কি, হানাহানি, মারামারি করি, বলেন তাহলে আপনি কে?
আমাদের বুঝতে হবে নেইমার যেমন মেসি হতে পারবে না, মেসি তেমন নেইমার হতে পারবে না। আর যদি এটাই হতো তাহলে আমরা বিচিত্রময় মানুষ, বৈচিত্র্যময় রসে ঘেরা পৃথিবীর প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারতাম না। বাস্তবে আসলে কোনো বস্তুর বা কোনো কিছুর ভ্যালুই থাকতো না। এমডিএফসি রাহুল ইউটিউব চ্যানেলের যে একাধিক টার্গেট বা গোল, তার একটি আপনাদের ক্লিয়ার করব। আর এটার মধ্যেই আপনাদের সামনের দিনগুলিতে কি করতে হবে তা বুঝে যাবেন। প্রথম, বিজনেসম্যানদের উদ্দেশ্যে এলটি খ। আপ ওকে, আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আমার ফেসবুক প্রোফাইলে। আর আপনারা দেখতে পাচ্ছেন এখন বাজে রাত 3:42। তো আসলে আমি খুব ক্লান্ত। আর 3টি পার্টে আমি আসলে এই ভিডিওটি মেক করব। আর আমি খুব ব্যস্ত থাকি। তো শুধু আপনাদের এটুক আমি আজকে দেখাবো যে এখানে দেখেন সাকসেস synergy, mastering the art of thriving in business, unlock your full potential and achieve extraordinary result. হিউচেল বিজনেস স্পাইরাল গ্যারান্টি, এমডিএফসি রাহুল। তো এটি হচ্ছে আমার একটি প্রোডাক্ট, বই বলতে পারেন, ইবুক। আর এই ইবুকটা এতটাই রোমাঞ্চকর, শুধু আপনাদের আজকের পর্বটুকু বলে রাখি যে এই বইয়ে আমি এমন কিছু লিখে রেখেছি যা একটা সাধারণ মানুষের পক্ষে আপনার রূপকথার মতোই লাগবে ব্যাপারটা। তো আসলে এগুলো ছেড়ে আমি এক্সট্রা শর্ট পেইড কোর্সে গিয়েছি। আমার এত বড় বড় বিগ অপরচুনিটি অনেকগুলো রয়েছে, তারপর আমি আসলে এক্সট্রাতে কেন গেলাম। তো আগামী পর্বতে আমি আপনাদের সেটাই ক্লিয়ার করে দেব যে এটার সাথে বা বিজনেস বা ডিজিটাল মার্কেটিং বলেন, একজন ফ্রিল্যান্সার বলেন, আসলে কোনটার সাথে কোনটা কি বা কিভাবে কি হচ্ছে আমি সব আপনাদের 3টা পার্টে ইনশাআল্লাহ ধাপে ধাপে বুঝিয়ে দেব। তো এখানে যদি আসলে আপনাদের আমি এই লাইকগুলো দেখাই যে আসলে ওনারা কারা আমার এই বইয়ে লাইক করছে, তো এগুলো হচ্ছে রিসেন্টলি আমাদের বাংলাদেশি ভাই যারা আসছে, তো তারা। আর তার আগে যারা আসলে এই বইগুলোকে লাইক করেছে, যদি আপনারা এই প্রোফাইলগুলো আপনাদের দেখাই, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউএসএ, আমি ডিটেলস বললাম না। তারপর যদি দেখাই, এটা দেখেন, আচ্ছা এটা হচ্ছে মেক্সিকো, এই ভাইটা মেক্সিকো থেকে লাইক করেছে। তারপর এটা যদি দেখাই নাইজেরিয়া, তারপর দেখেন আপনার প্যারিস। তো আমি একটু এই ভাইটার প্রোফাইলে একটু যাব, দেখি কি অবস্থা। তারপর এটা আচ্ছা, আমি আগামী পর্বতে এগুলো দেখাবো যে আসলে কারা আমার এই বইটিকে লাইক করেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন একটা ভাইয়ের প্রোফাইলে আমি এসেছি। তো আজকে যেহেতু ক্লান্ত, খুব বেশি ক্লান্ত, আমি বিস্তারিত বলবো না আজকে। তো আমি দেখাবো কারা কারা লাইক করেছে, কেন লাইক করেছে। তো আমাকে আমি সবচেয়ে বেশি একটা বিষয়ে আশ্চর্য হয়েছি যে আমার আসলে প্রোফাইলে প্রচুর ক্লায়েন্ট আমাকে আসলে নক করে রেখেছে। আপনার
রিসেন্টলি অ্যাড হয়েছে আপনার অস্ট্রেলিয়া থেকে, তারপর সৌদি আরব, তারপর হচ্ছে আপনার সংযুক্ত আরব আমিরাত, তারপর আর বিভিন্ন কান্ট্রি থেকে ইতিমধ্যেই আমার সাথে তারা মানে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে আর কি, অ্যাড হয়েছে। তো আসলে তাদের সাথে আমি আসলে কথা বলার সময় পাই নাই সেভাবে। তো এখানে একটা মজার বিষয়, আপনারা যদি এই বইটি আমি আসলে রিভিউ করব সেটা আমার আশা ছিল, বাট আমি সেটা আসলে করতে পারি নাই। তার আগেই সব কিছু এলোমেলো হয়ে যায়। তো এটা তো শুধু একটা বই, বাট আসলে কি আমি অনেকে মনে করবেন হয়তো লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছি বা এ করেছি সে করেছি, আর আসলে ব্যাপারটা হচ্ছে আমি আপনার লক্ষ না, কোটি না, আসলে আমি ধরেন অতিরিক্ত দৌড়দৌড়ির কোনো প্রয়োজন নেই। তো আপনারা বুঝতে পারবেন যে আসলে ক্লায়েন্ট কিভাবে হ্যান্ডলিং করতে হয়। টার্গেটেড ক্লায়েন্ট আসলে আপনার কাছেই চলে আসবে যদি সত্যিকার অর্থেই আপনি একজন ডিজিটাল মার্কেটার হয়ে থাকেন। তো আজকে শুধু ওকে, আমি বেশি কথা বলবো না আজকে। বিগ অপরচুনিটি আমার এই যে বইটি, এটা নিয়ে আমি আপনাদের আগামী পর্বতে হয়তো কথা বলবো, বা তারপরও বলতে পারি যে এই বইটি আসলে কি, আর এই বইয়ের মধ্যে আসলে কি লেখা রয়েছে। আমার ইচ্ছা ছিল এগুলো আসলে সুন্দর করে আপনাদের রিভিউ করে দেখানো, যে আসলে এই বইয়ের মধ্যে আমি রূপকথার আসলে কি লিখে রেখেছি, যা একটা মানুষের আসলে রূপকথার মতোই লাগবে। তো আমার কাছে যখন মনে হয়েছে বইটি আসলে রূপকথার মতো, তো তখন আমি আসলে চিন্তা করি এই বইটি নিয়ে আরও রিসার্চ করার ব্যাপার রয়েছে। আর যতক্ষণ না পর্যন্ত আমি এই বইটি পুরোপুরি রিসার্চ করব, আমার রিসার্চ 90% সম্পূর্ণ, 99% সম্পূর্ণ হবে, ততক্ষণ না পর্যন্ত আমি এই বই আসলে বইয়ের ব্যাপারে কাউকে কিছু বলতাম না। বাট বাধ্য হয়ে বলা লাগতেছে। আর বলার কারণ এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখন আপনাদের দেখাবো। আমি আসলে এতটাই বিজি হয়ে পড়েছিলাম যে এই যে ভিডিও জানুয়ারি 14 তারিখে একটা ভিডিও আমি আপলোড করেছিলাম, আর আসলে বিজি থাকার কারণে আমি এখানে, আমার ইচ্ছা ছিল আমি প্রতিটা ভিডিও আপলোড করব ইউটিউবের, বাট এই কাজটাই আমি আর করতে পারিনি। মাত্র এই যে আপনারা দেখতে পাচ্ছেন, মাত্র একটা ভিডিও আমি এখানে আপলোড করেছিলাম। তো আমি এখানে আসলে আপলোড করার পর নিজে নিজেই কমেন্ট করি ইনশাআল্লাহ। নিচের দিকে আসতেছিলাম যে আসলে আমার মনেই ছিল না যে আমি এখানে একটা ভিডিও আপলোড করে রেখেছি, এই ভিডিওটা আপলোড করে রেখেছি, আর এটা আমার মনে ছিল না। তো আমি গতকাল যখন এখানে এসেছিলাম, তারপর এই যে কমেন্টটা আসলে আমার আসলে হার্ট টাচ করে যায়। আর কি বলবো, আসলে আমার এখানে বোঝানোর মতো আসলে ভাষা নেই। তো আমি চিন্তা করলাম এরকম অনেক ভাই, অনেক, যদি আমি ইউটিউব চ্যানেলেও গিয়ে আপনাদের দেখাই, আমার জন্য আসলে ওয়েট করতেছে যে আমার এই যে কার্যকলাপগুলো দেখার জন্য। কিন্তু যদি আপনারা খেয়াল করেন, লক্ষ্য করেন, এই ভাই দেখেন এত সুন্দর একটা কমেন্ট আমাকে করেছে, আমার আসলে কি বলবো, আমার হার্ট টাচ করে গিয়েছে। আর এই ভাই আসলে কে, যদি আপনাদের দেখাই যে উনি কোন কান্ট্রি থেকে আসলে কমেন্টটি করেছেন। তো দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন যে গ্যারি অ্যান্ড্রয় স্টাডিড অ্যাট মায়ামি-ডেড কলেজ ফ্রম মায়ামি গার্ডেন্স, ফ্লোরিডা। তো ওনার যদি পিকচারটা আপনারা লক্ষ্য করেন, তো দেখেন আসলে
উনি একটা ওই যে লেজেন্ড, কি বলবো, এতক্ষণ যে লেজেন্ড বললাম, তো আপনারা পিকচারটা লক্ষ্য করে দেখতে পাবেন যে আসলে উনিও একটা লিজেন্ড। যাক, তো দেখেন উনি 4 সপ্তাহ আগে, মানে 1 মাস আগে আমাকে এই কমেন্টটা করেছেন, আমি দেখি নাই, আমি রিপ্লাইও দেই নাই। তো ইনশাল্লাহ আগামী পর্বতে এই আমার ভাইকে, গ্যারি ভাইকে আমি রিপ্লাইটা দিয়ে দেব। তো এখন কথা হচ্ছে যে আসলে গ্যারি ভাই, আপনি শুধু এটুকু শুনে রাখেন বা দেখে রাখেন যে আসলে ব্যাপারটি আমার সাথে কি ঘটেছিল। তো ব্যাপারটি যদি আপনাকে দেখাই, তো আমি আমার জিমেইলে যাব। আসলে আমি এই জিমেইল আসলে অনই করি না, মানে এখানে আমার আসলে গুরুত্বপূর্ণ, এই কম্পিউটারে বলেন যে আমার আসলে গুরুত্বপূর্ণ কোনো কিছুই নেই। আর আমি জানি যে পাবলিক স্পটে যখন আমি কথা বলবো, তো এখানে গুরুত্বপূর্ণ কোনো কিছুই কম্পিউটারে রাখা যাবে না। এটা যারা আসলে কন্টেন্ট ক্রিয়েটর, কন্টেন্ট মেকার যারা রয়েছেন, তো তারা ব্যাপারটা মাথায় রাখবেন। তো এই যে SMS এগুলা আসলে যতগুলো জিমেইল আমার রয়েছে, আমি আসলে এগুলোতে আসার সময় পাই না। তো হঠাৎ করে কোনো একটা কারণে ওই যে গত পরশু দিন কবে জানি আসলে জিমেইলে আমি আসলাম, তো আসার পর আমি স্প্যাম ফোল্ডারটা যখন চেক করি, তো দেখেন এখানে আমি এতদিন বলেছিলাম যে উল্টোপাল্টা ভিডিওগুলো আমি আসলে কেন মেক করেছি, যে আমার প্রবলেমগুলো কি হচ্ছিল, তো সেটার একটা প্রুফ আজকে আপনাদের আমি এখান থেকেই দেখাই। আর অনেকগুলো প্রুফ তো ইতিমধ্যে আমি আসলে, তো সেটার একটা প্রুফ আমি আপনাদের এখানেই দেখাই। তো দেখেন এখানে SMS করে রাখছে স্প্যামে, আমি এটা দেখি নাই, সিনই করছিলাম না। যে তো ইউ হ্যাভ বিন হ্যাকড, তো তারা আমাকে আসলে মেসেজ SMS আসলে আমাকে মেইল করছে, ইউ হ্যাভ বিন হ্যাকড। তো চলুন আমরা এটাতে আসলে ক্লিক করি। তো দেখেন উপরে অ্যাড্রেসটা যদি আপনারা লক্ষ্য করেন, ইউ বিন হ্যাকড, তো এই যে এই অ্যাড্রেস থেকে তারা আমাকে জিমেইলটা করেছে। করার পর এখানে তারা আসলে আমাকে কি লিখেছে, এটা এখন আমি বাংলাতে আপনাদের ট্রান্সলেট করে দেখাবো, চলুন। দেখেন এখানে কি লিখেছে, হাই, সেখানে তো যাই হোক, আমি বলেছিলাম যখন আপনারা ট্রান্সলেট করবেন তখন কিন্তু এটার সাথে এটা আসলে 17-20, 18-20 বা 16-20 বাংলাটা, মানে এরকম একটা পার্থক্য থাকবে, যে এই ইংলিশটার সাথে কিন্তু এখানে বাংলাটা একবার একবারে আসবে না, আপনাদের আসলে বুঝে নিতে হবে। তো দেখেন এখানে তারা আমাকে লাস্ট ওয়ার্নিং দিয়েছে, দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং, এটা আমার শেষ সতর্কতা। আমি আপনাকে লিখছি যেহেতু আমি পণ্যর সাথে ওয়েবসাইটে একটি ট্রোজান সংযুক্ত করেছি, যা আপনি দেখেছেন। হ্যাঁ, আমি দেখেছি, সেই ট্রোজানকে আমি রুখেও দিয়েছি। আমার পিসিতে অনেকবার অ্যাটাক হয়েছে, শুধু আপনি না, অনেকেই করেছিল। তো যাই হোক, তারপর দেখেন যে অ্যাটাক হওয়ার পর আসলে আমি কি বলেছিলাম সেটা ওই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তারপর থেকে যদি আপনারা লক্ষ্য করেন যে আমি আসলে এলোমেলো ভিডিও আপলোড করা শুরু করে দিই, তো আমি মাঝখানতে হচ্ছে যে আপনার কি বলবো, ওই যে আপনার যে ইথিক্যাল হ্যাকিং দেয়ার, দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং, এটা আমার শেষ সতর্কতা। হ্যাঁ, শুধু আপনি না ভাই, আপনার মতো আরও বেশ কয়েকজন, বেশ কয়েকটি গ্রুপ আমাকে অ্যাটাক করেছিল। আর সমস্যা নেই, আমি 2 দিন আগে আপনার এই জিমেলটা আপনি আমার কাছে পাঠাইছেন, আমি 2 দিন আগে দেখলাম। তো আজকে আমি সেজন্য এটা আমার আসলে অডিয়েন্সদের সামনে আমি প্রদর্শন করতেছি।
তো যাই হোক, আমি বলেছি আপনি যেটাই মনে করেন, আপনি যেটাই করে থাকেন, আপনি সাইবার যে সিকিউরিটি অ্যাক্ট যেটাই বলেন, আপনি কিন্তু মারাত্মক বিপজ্জনক একটা কাজ করেছেন। তো তারপরেও আসলে আমার এখানে আপনার উপর কোনো রাগ নেই, কারণ আপনি আপনার ব্রেন যেটা আপনাকে করতে বলেছে আপনি সেটাই করেছেন। তো আসলে ব্যাপারটা হচ্ছে, রাগ আপনার পর একটা কারণেই নেই, যে আসলে আপনারা সবাই জানেন, বুঝতে পেরেছেন যে আমার পিসিতে আসলে কিছুই নেই। আমি আপনাদের তো বলেছি ব্যর্থ ফ্রিল্যান্সার, আমি আসলে 1 টাকাও ইনকাম করি নাই। আপনি অ্যাটাক করছেন, খুব ভালো কথা, বাট আপনার টার্গেট ভুল ছিল, টার্গেট রং ছিল। আপনার টার্গেটটা রং ছিল। আমার পিসিতে আসলে কিছুই নেই। আর আমি আপনাকে লিখছি, যেহেতু আমি পণ্যর সাথে ওয়েবসাইটে একটি ট্রোজান সংযুক্ত করেছি, যা আপনি দেখেছেন। ওকে, খুব সুন্দর। পণ্যর সাথে সে ট্রোজান হচ্ছে যে, দেখেন কত সুন্দর করে এসএমএসটা লেগেছে, যা আপনি দেখেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার ট্রোজান আপনার সমস্ত ব্যক্তিগত তথ্য ক্যাপচার করেছে এবং আপনার ক্যামেরা চালু করেছে। ওয়াও ওয়াও, যা আপনার একাকী যৌনতার কাজটি রেকর্ড করেছে। দেখেন কত সুন্দর এসএমএস তারা আমাকে পাঠাইছে। আচ্ছা, ঠিক তারপরেই ট্রোজান আপনার পরিচিত তালিকাটি সংরক্ষণ করে। আপনি বিটকয়েনে $900 $900 স্থানান্তর করলে আমি ভিডিও রেকর্ড এবং তথ্য মুছে ফেলব। আচ্ছা, এটি অর্থ প্রদানের ঠিকানা। তো তারা আমাকে আসলে বিটকয়েনের একটি অ্যাড্রেস দিয়েছে। তো তারপর দেখেন তারা আসলে আমাকে কি লিখেছে, আপনি পেমেন্ট করার জন্য আমার বার্তা খোলার পরে আমি আপনাকে 36 ঘন্টা সময় দিই। আপনি মেসেজ পড়ার সাথে সাথেই আমি এটি দেখতে পাবো। আপনি আমাকে টাকা পাঠিয়েছেন এটা বলার দরকার নেই। এই ঠিকানাটি আপনার সাথে সংযুক্ত স্থানান্তর নিশ্চিতকরণের পরে আমার সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। আপনি যদি অর্থ প্রদান না করেন, আমি আপনার সমস্ত পরিচিতিকে ময়লা পাঠাবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ পাঠাইছিল, সমস্যা নাই। আমি আপনাকে মনে করিয়ে দিই, আমি দেখেছি আপনি কি করছেন। আপনি যদি আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেন, আমি অবিলম্বে এটি জানতে পারি। আমি তোমার দেশে থাকি না। বিদায়। লজ্জা এবং উপেক্ষা সম্পর্কে ভুলবেন না, আপনার জীবন ধ্বংস হতে পারে। আচ্ছা, সমস্যা নাই। আমি কি করেছি, আমি পণ্য দেখেছি না কি করেছিস, কোনো সমস্যা নাই। এটা একটা মানুষের পার্সোনাল ফ্যাক্ট, সে কি করবে না কি দেখবে সেটা তার আসলে ব্যক্তিগত একান্তই ব্যাপার। তো আপনি আমাকে $900 এখানে কেন রিকোয়েস্ট করেছেন সেটা আমি জানি। আপনি আমার ওই অ্যাস্ট্রা অ্যাকাউন্ট দেখেছিলেন, তো আপনি তো আসলে বুঝতে পারেন নাই যে ওটা ইনস্পেক্ট এলিমিটর এই ব্যাপার স্যাপার নিয়ে যখন আমি মানুষকে বোঝাইতে গিয়েছিলাম তখন ওটা চলে আসছিল। তো যাই হোক, আপনাকেও ধন্যবাদ। কি কি বলবো, যে আল্লাহ আপনাকে হেফাজত করুক। আপনি এত সুন্দর একজন হ্যাকার, আপনি চাইলে ইথিক্যাল হ্যাকিং শিখতে পারেন। আপনি বড় বড় কোম্পানির সাথে জয়েন হতে পারেন। আমাদের মতো মানুষকে আসলে অহেতুক ঝামেলায় আপনি জড়াইন না, এতে আসলে আপনারও ভালো হবে না, আমাদেরও ভালো হবে না। তো যাই হোক, আমি আপনার সুস্থতাই কামনা করি, বাট আমি এটা আশা করি যে আপনি আগামীতে ইনশাল্লাহ ভালো ভালো কাজ করবেন, আর এমন কাজ করবেন মানুষ যেন আপনাকে বীর বলে ডাকে। কারণ এই হ্যাকিং ফ্যাকিং এগুলো খুব টেকনোলজি এবং এখানে খুব স্মার্ট